কি করতেছিস? ই ভেঙে যাবে, চলে চলে। এই যে দেখো এখানটায় ছবিটা টানানো আছে, তো এটা হলো বেসিক্যালি কাপেল জোন অ্যান্ড মকটেল কাউন্টারের জন্য। এই কনস্ট্রাকশনের কাজ চলছে, এই দেখো রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছি। হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আকাশ রায়, তোমরা দেখছো বাংলা ব্লগ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে হবে, সঙ্গে আছে রাহুল, সঙ্গে আছে গাড়ি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, শর্টের মধ্যেই ছেড়ে দেবো। আমাদের এলাকার কাছাকাছি একটা নতুন পার্ক হয়েছে, আজকে পার্ক হয়নি, বেশ কিছুদিন আগে পার্ক হয়েছে। তো সেই পার্কটায় যাব, যে দেখবো পার্কটা কীরকম কী তোমাদের দেখাবো। পার্কটার নাম হলো আমার গ্রাম পার্ক, ওটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের থেকে আরেকটু আগে। তো দেখা যাক কতদূর কী হয়। এখন সোজা চলে যাবো পার্কে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি এনজয় করো। আমরা চলে এসেছি, দেখতে হবে এই যে পেছনেই হচ্ছে আমার গ্রাম। এই যে আমার গ্রাম যে পার্কটা, মেইন গেটটা বন্ধ আছে, ওই সাইড থেকে ঢুকতে হবে। তো এখন টিকিটের প্রাইস 10 টাকা করে বেড়েছে, এখন 30 টাকা করে টিকিট, আর বাইকের জন্য এক্সট্রা 10 টাকা নিচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরের দিকে যাব। তো দেখা যাক কীরকম কি আছে পার্কের ভেতরে। পার্কের গেটটা তো তোমরা দেখে নিলে, এই যে। আর এই যে রাস্তা, এই দিকে হচ্ছে তোমার বদর, আর এই রাস্তাটা চলে গেছে বিরাতে। তো বিরা আর বদরের মাঝামাঝি একটা জায়গায়, তোমাদের গুগল ম্যাপের লোকেশন আমি পাঠিয়ে দেবো। তো এই যে এন্ট্রি নিচ্ছি পার্কের ভিতরে, দেখতে হবে যে পার্কে কিন্তু মোটামুটি কাজ চলছে, মানে পার্কটা আরও আপগ্রেড হচ্ছে। তো আপাতত ভিউটা এখন দেখতে দিচ্ছি। এই হলো পার্কে, এই যে মেইন গেট, আমরা গেট থেকে ঢুকে গেলাম। এখন সোজা যাব, ওইখানে সম্ভবত টিকিট চেকিং হবে সামনে। তো দেখতে হবে চারিদিকে কিন্তু মাঠ ঘাট ভর্তি, এই পাশেও মাঠ, এ পাশেও মাঠ। তো বেশ মাঠের মধ্যেই আমার গ্রাম নামটা সার্থক আছে বলা যায়, মাঠের মধ্যেই হয়েছে পার্কটা। তো এইখানে পার্কিং, গাড়ি পার্কিংয়ের জায়গা। টিকিট দিয়ে দে, টিকিটটা দেবেন, লাল টিকিটটা সঙ্গে রাখবেন। দেখতে হবে এই হলো পার্কের ওদিক থেকে আমরা আসলাম, আর এই জায়গাটায় আমরা কিন্তু গাড়ি ফাড়িগুলো পার্ক করে দিয়েছি। মানে আমাদের গাড়িটা পার্ক হবে, আর বাদবাকি লোকজনের গাড়ি পার্ক আছে। যেহেতু রোদ্দুর, সেহেতু আমরা গাড়িটা ছায়া রেখে দেবো। দিয়ে এখন দেখা যাক পার্কের ভিতরে ঢুকবো। পার্কে ঢুকেই আমাদের চোখে যেটা পড়লো সেটা হলো ফার্স্ট এই পুকুরটা। তো এই পুকুরে কিন্তু এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা দেখতে পাবে। এইখানে এই যে প্রায় 6টা মতো বোট রাখা আছে, আর এখানে কিন্তু টিকিট প্রাইস ওখানে লেখাই আছে, তোমরা দেখতে পাবে 30 পার হেড বোটিং। তো এইখানে 30 টাকা করে কিন্তু তোমরা এখানে বোটিংও করতে পারো এই পার্কটার ভেতরে। এখানে একটা বেশ সুন্দর ঝর্ণা আছে। জ্বলি না, তেরি ভি জ্বলি না। কিন্তু ঝর্ণাটা চলছে না, জানি না কেন। বাজেট মনে হয় কম আছে এদের, ইলেকট্রিক বিল বাড়বে বলে করছে না মনে হয়। কোথায় ভালো করে দেখ, মাছ না জলের পোকা? সর, এই দেখো তোমরা দেখে নাও, এখানে মাছ আছে। আর এই পার্কের মধ্যে কিন্তু বেশ সুন্দর ছোট ছোট বসার জায়গা করা আছে, দেখতে হবে। এখানে সমস্ত লোকজন এইসব জায়গায় বসে আছে কিন্তু ছায়ায়। রোদের মধ্যে অবস্থা দেখে বুঝতে পারছো, জ্বলে যাচ্ছে রোদে। আর এই জায়গাটা দেখো, কুমিরে বক ধরছে না, বকে কুমির দেখছে, বোঝা যাচ্ছে না ঠিক। এই হলো পার্কের কন্ডিশন। এখানে বেশ 6টা-7টা মতো সিট আছে, বসার মতো জায়গা বেশ। হ্যাঁ, আমি মনে মনে এটাই বলছিলাম যে এটা হচ্ছে কাপলদের জন্য সবচেয়ে বেস্ট প্রেম করার জায়গা। চাইলেও শক্ত আছে। কি বলতে যাচ্ছি, তো দাবিটা কি? কিন্তু না, মানে কম দামে ভালো কাপলি ফার্নিচার। তো এখন এই জায়গাটা, এই আরেকটা জায়গা আছে বেশ ছাউনি ফাউনি করা। তো দেখো বেশ ছাউনিটা কিন্তু বেশ সুন্দর করা আছে, বসার জায়গাও করা আছে ভালো। কিন্তু মেন প্রবলেম যেটা, বৃষ্টি হলে কিন্তু উপর দিয়ে জল পড়বে। উপরে দেখো পাটের বস্তা। তো এই একটা বেশ ভালো জায়গা বসার, বসে আড্ডা দেওয়ার মতো। আর এই জায়গাটায় দেখো কি লেখা আছে, বলতে যাচ্ছে আই লাভ ইউ। লাভের উপর গেলে ভেঙে চুরে না পড়ে যায়, তোর তো আবার ভাঙা দিল। ও না, তোর তো আবার জুড়ে গেছে, সমস্যা নেই। তাই দেখো এই যে আই লাভের জুতোর পাড়া ইউ। এইসব জায়গায় সব কাজ চলছে, নতুন নতুন আরো মনে হয় কিছু তৈরি হবে। তো পার্কটা বেশি দিন পুরানো না, পার্কটা নতুন পার্ক, তাই চারিদিকে দেখতে পাচ্ছি
কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দেখো রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছি। এই জায়গাটায় 10 টাকাটা পেলাম। এ চোর চোর, 10 টাকায় কার 10 টাকা হারিয়ে গেছে, ঝেড়ে দিচ্ছে। এবার ছেড়া নষ্ট কই দেখি, এই ছেড়া এ ঠিক চালা দেবো, চাপ নেই স্যার। তো পার্কের মধ্যে এসে 70 টাকার টিকিট কেটে বাইকের ভাড়া নিয়েছে 10 টাকা এক্সট্রা। হ্যাঁ 60 টাকার টিকিট, সেই বাইকের ভাড়া আমরা পার্কের মধ্যে পেয়ে গেছি। তো এই জায়গাটায় দেখতে হবে, এই যে ছাউনি করে বিচুলি দিয়ে বেশ খাওয়া দাওয়ার জন্য একটা বেশ ভালো জায়গা আছে, কিন্তু এখানেও একটু সমস্যা আছে। দেখো চারিদিকে পাখিতে হেগে রেখে দিয়েছে। লাল কালারের ওই দেখো ওই পাশে আবার আরেক ইউটিউবার এসছে মনে হচ্ছে, হেলমেট লাল লাল পরে। এখানে সব বাচ্চাদের চড়ার জিনিস, ওই যে হাঁস ঘোড়া, এগুলো কি ভাই, হাঁস না ঘোড়া কোনটার মিশ্রণ মনে হচ্ছে, যাই না। এখানে সিসো আছে, এখানটায় দোলনা মতো, না দোলনা না, এগুলো এক ধরনের দোলনা, ওখানে দোলনা। আর ওই পাশটার দিকেও আছে দোলনা, ঘোড়ার জিনিস। ওর সামনে এরা সব বাচ্চা হয়ে গেছে। এ কি নেমে যাচ্ছে কেন, ভিডিও করতে আসলাম একটু। তা আরেকবার চড়ো, 4 জন মিলে ভালো লাগছিল তো। তো আমরা এখন চড়ে চড়ে দেখবো সবকিছু কেমন কি লাগে। কেটে গেছে কই দেখি, এই যে পুড়ে গেছে দেখতে পাচ্ছ। এখন রক ক্লাইম্বিং করছে রাহুল, ছান্দাকপু পাহাড়ে যাওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে আপাতত। হাত ছাড়া উঠে আসতে হয় এইভাবে, মজা লাগছে বেশ বাচ্চাদের খেলতে। তো ছবি টবি তুলে আমরা আবার বেরোলাম এখন। এই যে দেখতে পাবে ওই পাশে একটা পুকুর ছিল বোটিং এর জন্য, আর এই পুকুরটা সম্ভবত সাঁতার কাটার জন্য না, এগুলো এটা হচ্ছে হাঁসের জন্য। ওই পাশে দেখছি বেশ কিছু হাঁস চড়াচ্ছে। আর বেশ পার্কটা কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু সবচেয়ে মেইন প্রবলেম যেটা এখন লাগছে সেটা হলো মাথার উপরে যে তার, তারেতে চিচির চিচির করে আওয়াজ হচ্ছে। ওই জায়গার থেকে আওয়াজ আসছে কিরকম যেন মনে হচ্ছে মাথার উপর ছিঁড়ে না পড়ে। সন্ধ্যাবেলা আসলে সম্ভবত এই জায়গাটা প্রেমের জন্য বেস্ট জায়গা হয়ে যায় একদম, মানে ছেলে পেলে মনে হয় চুম্মাচাটি করে ভরায় দেয়। তো গাইজ আমি যে জায়গাটায় এখন আসি, এই যে দেখতে পাবে উপরে শেড করা আছে এরকম, ওই পাশে আরেকটা শেড দেখতে পাবে, ওইদিকে আরও আছে। মানে এখানে কিন্তু অনেকগুলো 9টা-10টার ওপর পিকনিক স্পট আছে। এইগুলো কিন্তু তোমাদের পিকনিক করার জন্য জায়গা করা আছে এই পার্কের মধ্যে। বেশ সুন্দর জায়গা, পাশে মাঠ, খোলা মাঠ চারিদিকে, সামনে পুকুর, গাছপালা, বেশ সুন্দর একটা মানে পরিবেশ কিন্তু এখানটায় আছে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু পিকনিক করার জায়গা। তোমরা কিন্তু এখানে পিকনিক করার জন্য জায়গা ভাড়া নিতে পারো মেইন অফিস থেকে। আর সব থেকে লোয়েস্ট এখানে ভাড়া যেটা শুরু হয় সেটা হলো সম্ভবত 1000 টাকা থেকে শুরু হয় শুনছিলাম। আর এই পিকনিক স্পটে কিন্তু এখানটায় দেখো ইলেকট্রিকের ব্যবস্থাও আছে ভালো। এখান থেকে তোমরা তোমাদের মিউজিক সিস্টেমগুলো কিন্তু আরামসেই চালাতে পারবে। এইটা হলো পার্কের শেষ জায়গা, যে এই পাশটার দিকে আর এর এই পাশে আর পার্ক নেই। তো এই যে সবুজ যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাইড দিয়ে ঘেরা দেওয়া এই মাঠের চারিপাশ দিয়ে। আর এর মাঝখান দিয়ে সুন্দর বেশ জায়গা, এখানে ছোট ছোট পুকুর করা আছে, পুকুর করা আছে, ছোট ছোট বসার জায়গা করা আছে। আর এই পার্কের মধ্যে দেখতে হবে এই যে বেশ রাজহাঁস বাচ্চা কাচ্চা নিয়ে চড়ছে দেখা যাচ্ছে। এই যে ছোট ছোট পুকুর, এই পুকুরগুলোর মধ্যে কিন্তু বেশ সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে দেখছি। এখানে রাজহাঁস আছে, দেশি হাঁস আছে, বিভিন্ন রকমের হাঁস দেখতে পাবে। এই জায়গাটায় কিন্তু পিকনিক করার জন্য একটা সুন্দর স্পট করা আছে, বেশ সাজানো গোছানো। এই সমস্ত পিকনিক স্পটের দাম সম্ভবত একটু বেশি পড়বে, বাট জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি। আর যেটা মেইন দেখলাম যে এখানে খাবার দাবারও কিন্তু ব্যবস্থা আছে, মানে তোমরা এর ভেতরে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এখানে ওই যে একটা রেস্টুরেন্ট মতো আছে, ওইখানটায় দোকান ফোকান আছে,
সব কিছু এখান থেকে তোমরা কিন্তু কিনে কেটে খাওয়া দাওয়া। আর এই যে কিন্তু বসার জায়গাগুলো, এইখানে এসে তোমরা কিন্তু এখানে বসে চা ফা খেতে পারবে বা বিভিন্ন যেসব জিনিস আছে সেগুলো কিন্তু এখানেই আছে। তো কোল্ড ড্রিঙ্কস, পান, বিড়ি, সিগারেট সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো পার্কের মধ্যে এই জায়গাটাই কিন্তু খাওয়ার জায়গা। আর এই যে চিলড্রেন্স পার্ক, যেটা এই চিলড্রেন্স পার্কের সামনেই কিন্তু এই যে দোকান। এই আমার গ্রাম পার্কে যদি তোমরা পিকনিক স্পট বুকিং করতে চাও বা যে রিসর্টগুলো আছে সেগুলো বুকিং করতে চাও, তার জন্য কিন্তু এই যে দেখতে পাবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো এই ফোন নাম্বার থেকে কিন্তু তোমরা এই বুকিং করতে পারবে এই পার্ক। আর এই যে নিচে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। তো ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও ফোন নাম্বারটা, এখান থেকেই কিন্তু তোমরা সমস্ত বুকিংগুলো করতে পারবে বা এই পার্কের ব্যাপারে সমস্ত ডিটেলস শুনতে হলে তোমরা ফোন করে জেনে নিতে পারবে। তো আমরা পার্কের আরেকটা মাথায় চলে এসেছি। তো এই দিকটায় দেখতে পাচ্ছি এখানটায় একটা পুকুর আছে, ওই পাশটায় বসার জায়গা আছে। আর এই জায়গাটা একটা পিকনিক স্পট আছে, দুষ্টু মিষ্টি পিকনিক স্পট, নামটা হচ্ছে দুষ্টু মিষ্টি। আর ওখানে একটা স্টার টাইপের মাচা আছে দেখছি। এদিকেও কিন্তু খাবার দাবারের বেশ একটা দোকান আছে। তো এইখানেও দোলনা ফোলনা আছে, বসার জায়গা আছে বেশ। আমরা এতক্ষণ ওই দিকটার থেকে ঘুরে আসলাম, আর এদিক থেকে ঘুরে আমরা এখন এদিকে আসলাম। এখানে হচ্ছে তোমার খাবার দাবার বেশ জায়গা আছে। কি ওইখানটায়? তো এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আমাদের পার করে যাওয়ার পারমিশন নেই, কারণ ওটা হচ্ছে কাপল জোন। যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে আসিনি, মানে গার্লফ্রেন্ড নেই, সেই জন্য আমরা এখান দিয়ে এখন যেতে পারবো না। হ্যাঁ, ও টিকিট হলেই যেতে পারবো। তো টিকিট নিয়েও যেতে পারবো, কিন্তু যে কিরকম লাগবে নিজেকে, চারিদিকে প্রেম করছে, একা শুকনো শুকনো যাচ্ছি। তো যাই হোক, এই হাওড়া ব্রিজ পার করে ওই পাশে গেলে কিন্তু কাপল জোন আছে। এই পাশটায় কিন্তু পার্সোনাল সময় কাটাতে পারো তোমরা যারা প্রেমিক প্রেমিকারা আছো। এছাড়াও কিন্তু ওই পাশটায় তোমাদের মকটেল কাউন্টার আছে ওখানটায়। এই যে দেখো এখানটায় ছবিটা টানানোও আছে। তো এটা হলো বেসিক্যালি কাপল জোন অ্যান্ড মকটেল কাউন্টারের জন্য। এই সাইডটায় যাওয়ার জন্য আলাদা টিকিট আছে। তো আমরা আর খরচা করব না, গার্লফ্রেন্ড আনবো যেদিন সেদিন খরচা করবো। আমি তো আসবোই না। কি হয়েছে? আমি আসবো। রাহুল বলছে ও তো গার্লফ্রেন্ড নিয়েও আসবে না এখানে। ভেঙে যাবে, চলায় চলায় আর দাঁড়ানো যাবে না, চল। তো বড়ই কমজোর সিংহ আছে, ভীষণ কমজোর সিংহ আছে। বসতে গেছি দেখে ডেবে যাচ্ছে, খাওয়া দাওয়া দেয় না মনে হয় অনেকদিন। এক্ষুনি আমার নামে চার্জশিট হয়ে যাচ্ছিল, বেরিয়ে এসছি। গাইজ আমাদের আজকের মতো পার্ক ঘোরা শেষ, আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।